হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে সানমন পেজার লফটের নতুন একটি ভিডিওতে স্বাগতম। চলে আসলাম আজকে বাচ্চাগুলো ছেড়ে ওঠাতে। তো বাচ্চাগুলো অলরেডি ছেড়ে দেওয়া হয়েছে। আজকে কাশ্মীর টলার উপর দিয়ে, শেখ সাহেব বাজারের উপর দিয়ে কবুতরগুলো উঠতেছে, ওই যে বিল্ডিংয়ের উপর দিয়ে। তো কবুতরগুলো ছেড়ে দেওয়া হয়েছে। তো চলেন আপনাদের বাচ্চার ভিডিওগুলো দেখাই, ওরা কোথায় যায় আজকে কবুতরগুলো। এই যে মাশাল্লাহ বাচ্চাগুলো উঠতেছে, একদম সব চালনি বেঁধেই আছে বাচ্চাগুলা মাশাল্লাহ। কাশ্মীর টলার উপর আছে বাচ্চাগুলি মাশাল্লাহ, সব চুম্মুকের মতো চালনি বেঁধে বাচ্চাগুলো উঠতেছে। বাচ্চাগুলা ছুটে এখন আজিমপুরের ওই সাইডে রওনা দিতেছে। আবার এখানে ব্যাক করছে মাশাল্লাহ। ট্রায়াঙ্গলের উপরে চলে আসছে, এই যে চুইটল বাচ্চারা চলে আসছে। এই যে ভিউয়ার্স মাশাল্লাহ, বাচ্চাগুলো আজকে অনেক হাইট নিয়ে উঠতেছে মাশাল্লাহ। প্রচুর হাইট নিয়ে উঠতেছে এবং আজান দিতেছে এখন, এই জন্য ভিডিওটি আপাতত স্টপ করব। আজকে সকালবেলা তারাবাই কবুতর ছাড়ছে। তো এই যে নতুন বাচ্চার মধ্যে এক বাচ্চা নাকি অনেক উপরে চলে গেছিলো, যে কাজ করা বাচ্চাটা, একটা কাজ করা চুইটল বাচ্চা আছে। তো সারাদিন কোনো খবর নাই, অনেক উপর থেকে একদম লালবাগ ছাড়ায় চলে গেছিলো বাচ্চাটা, তারাবাই বললো। তো আমি যখন বিকেলে ছাদে উঠতেছি, তো তখন তারাবাই বললো আমাকে যে চুইটল বাচ্চাটা, কাজ করা বাচ্চাটা উঠতে উঠতে নাই হয়ে গেছে, তো উপর থেকে আর নামে নাই। তো এখন বাচ্চাটা কোথায় আছে বলতে পারতেছি না, তুমি ছাদে উঠলে যদি দেখো তাহলে খেয়াল করো। তো হঠাৎ করে এখন দেখি বাচ্চাটা উড়ে ওই নিচ দিয়ে আসছে। তো এই যে টাঙ্কিটা দেখা যাইতেছে, এই টাঙ্কিটার উপরে বাচ্চাটা বসছে, হ্যাঁ, এই একদম কর্নার দিয়ে। তো ইনশাল্লাহ যেহেতু আমি ছাদে আছি, বাচ্চাটা নজরেই রাখবো। সকালবেলা বেরিয়েছে, এখন বিকালে আসরের আজান দিতেছে, বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে। যেহেতু নতুন বাচ্চা, 2 দিন যাবৎ আপনাদের সবার সাথে ভিডিওতে শেয়ার করতেছি যে বাচ্চাগুলো ছাড়তেছে এবং নিজে নিজে চক্কর দিতেছে। তো আলহামদুলিল্লাহ এখন আসরের আজান দিতেছে। এই মুহূর্ত পর্যন্ত যে সকাল থেকে এই পর্যন্ত আছে, বাচ্চাটা এখনও কারো বাসায় বসে নাই, ছাদে ছাদে বসতেছে। তো এটাই আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তো দেখি শেষ পর্যন্ত কি হয়। বাচ্চাটা সারাদিন দৌড়ঝাঁপ পাইরে গরমটার মধ্যে কি একটা অবস্থা। তো বাচ্চাটা আসলে ইনশাল্লাহ আপনাদের সবার সাথে শেয়ার করে দিব। নতুন বাচ্চা, এই যে মাশাল্লাহ বাচ্চাগুলো বসতেছে আলহামদুলিল্লাহ। এটা ফার্স্ট টিপের বাচ্চাগুলা সব কমপ্লিট, উড়া এখন বসবে বাচ্চাগুলা মাশাল্লাহ। সারাদিন প্রচুর গরম, কবুতরগুলাকে এই গরমের মধ্যে এক্সট্রা যত্ন নেওয়ার চেষ্টা করবেন, যেহেতু এখন বৃষ্টি নাই। তো সকালবেলা কবুতরগুলা উড়ে নামলে, অথবা সকালবেলা ছাড়েন চাই না ছাড়েন, স্যালাইনের পানি অবশ্যই কবুতরকে দেওয়ার চেষ্টা করবেন। কারণ এই গরমে দেখেন কবুতরগুলো উড়ে নেমে কিভাবে হাঁকলাইতেছে। আরও 5টা কবুতর উঠতেছে। তো কবুতরকে স্যালাইনের পানি দেওয়ার চেষ্টা করবেন, যে কোনো স্যালাইন, ইলেকট্রোলাইট হোক বা ইলেকট্রোমিন হোক, অথবা হাইড্রোসল হোক, অথবা হিটলার হোক, যে কোনো স্যালাইন কবুতরকে খাবারের জন্য দিতে পারেন। অথবা যদি হাতের কাছে স্যালাইন না থাকে, লেবু পানি দিবেন। লেবু পানি খুবই উপকারী কবুতরের জন্য। 1 লিটার পানিতে অর্ধেক লেবুর 1 কোয়া দিবেন, দিয়ে কবুতরগুলোকে খাওয়ানোর চেষ্টা করবেন। অথবা সিবিট দেওয়ার চেষ্টা করবেন, সিবিট সিরাপও পাওয়া যায়, যে কোনো মানুষের ফার্মেসিতেও পেয়ে যাবেন। তো কবুতরগুলা সুস্থ সবল থাকবে এবং স্ট্রেস থেকে দূর থাকবে আসলে, যদি স্যালাইনটা ব্যবহার করে থাকেন। এই যে মাশাল্লাহ কবুতরের বাচ্চাগুলো উড়ে বসছে, দেখেন কিভাবে হাঁকলাইতেছে বাচ্চাগুলো। সারাদিন প্রচুর গরম, মানুষই এই গরমের মধ্যে অস্থির হয়ে যায়। তো এগুলো তো কবুতরই, বোবা জানোয়ার। তো আপাতত ভিডিওটি স্টপ করি, লঙ্গার না করি ভিডিওটি। তো বাচ্চাটার অপেক্ষায় থাকি। কাজ করা বাচ্চাটা ওই টাঙ্কিতে যেয়ে বসছে, মসজিদের মিনারের পাশে যে টাঙ্কিটা, পেছন দিক দিয়ে বসছে। তো বাচ্চাটা আসলে আপনাদের সবার সাথে শেয়ার করে দেব। যে ভিউয়ার্স এখন ওই টাঙ্কি থেকে উঠে এই টাঙ্কিতে আইসা বসছে, এই জায়গায় বসছে একদম, এই যে সিঁড়িটা দেখা যাচ্ছে, এই সিঁড়ির গোড়াটার মধ্যে বসছে বাচ্চারা আইসা। ছোট বাচ্চা তো দৌড়াদৌড়ি করতেছে। ওই পাশে কবুতর চাপলে আসলে এই পাশে কবুতর
বেশি একটা খেয়াল করতে পারে না। তো যাই হোক, যেহেতু এই পর্যন্ত আসছে, ইনশাল্লাহ আশা করি বাসায় চলে আসবে। বাকিটা আল্লাহ ভরসা। যদি বাচ্চারা আসে আপনাদের আপডেট দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আর ইনশাল্লাহ বাচ্চা আসবে, আমার দীর্ঘ বিশ্বাস। যেহেতু সকাল 11টা থেকে বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে, এখন বাজতেছে বিকেল 5:30। বাচ্চা এখনও কোথাও বসে নাই। তো ইনশাল্লাহ ওর বাড়ির প্রতি টান আছে এবং বাড়ি খোঁজার চেষ্টা করতেছে। ওই দূরে দেখে ও বাড়িটা ঠাউর করতে পারতেছে না। তো ইনশাল্লাহ বাচ্চা আসলে আপডেট দিয়ে দেওয়া হবে। বাচ্চাটা উঠবে ভাব। এই যে মাশাল্লাহ কাজ করা বাচ্চাটা আসছে, আবার এখান থেকে আগে বেড়ে গেল। বাচ্চাগুলো উঠতেছে, এই যে বয়ে গেছে। এই যে বাচ্চাগুলো বসতেছে, এই যে কাজ করা বাচ্চারা চলে আসছে, আবার ওখানে চলে গেছে। পুরা ওরা খেয়ে গেছে বাচ্চাটা। সারাদিন দৌড়াইয়া 11টা থেকে নিয়ে দৌড়াইয়া গরমে পাগল হয়ে গেছে। ইনশাল্লাহ চলে আসবে এখন আশা করি। এই যে মাশাল্লাহ মাশাল্লাহ, বাচ্চারা সারাদিন দৌড়াইছে তো পাগলের মতো হয়ে গেছে বাসা খুঁজতে খুঁজতে। এই যে মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে বাচ্চাটা সকাল 11টা থেকে দৌড়ে এখন ঘর লাগলো। এখন বাজতেছে 5:30। মাশাল্লাহ ভিউয়ার্স, তারা ভাইয়ের এবং আমার দীর্ঘ বিশ্বাস ছিল বাচ্চারা যেহেতু কোথাও বসে না, ইনশাল্লাহ চলে আসবে। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ চলে আসছে বাচ্চাটা। দেখেন ওর নিজের ঘর দেখা সাথে সাথে উপর থেকে নেমে গেছে। মাশাল্লাহ ঘরে ঢুকে গেছে বাচ্চাটা। সারাটা দিন বাইরে ছিল রোদের মধ্যে। এই যে মাশাল্লাহ 11টা থেকে 5:30 পর্যন্ত দৌড়াদৌড়ি করে যায়, যে এখন মাত্র ঘর লাগলো কাজ করে বাচ্চাটা। মাশাল্লাহ আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে অন্য কোনো বাসায় পা দেয়নি, নিজ বাসায় আইসা গন্তব্যস্থানে পৌঁছে গেছে। মাশাল্লাহ যে মাশাল্লাহ ভিউয়ার্স, নতুন বাচ্চাগুলো ছাড়া হবে এখন। যে খাকিটা জাবরা বাচ্চাটা, আর যেহেতু কাজ করা বাচ্চাটা মাত্র দৌড়াদৌড়ি করে আসছে, ঘর লাগছে, এখন আর ওইটাকে ছাড়া হবে না। সারাদিন পর দৌড়ে আসছে কাজ করা বাচ্চাটা। 11টা বাজে গেছে, এখন বাজে 5:45। এই যে মাশাল্লাহ খাকি বাচ্চা এবং জাবরা বাচ্চাটা উঠতেছে। আজকে 3য় দিন বাচ্চাগুলো উঠতেছে এইভাবেই নিজেরা। জাবরা বাচ্চাটা একটু ধৈর্য সহকারে বাচ্চা ছেড়ে বাচ্চা উড়ালে বাচ্চা ইনশাল্লাহ ঘর লাগবে। আমি গতকালকের ভিডিওটিতেও বলেছিলাম, এটার চাক্ষুষ প্রমাণ দিয়ে দিল আমার কাজ করা বাচ্চাটি। মাশাল্লাহ গত 2 দিন যাবৎ কাজ করা বাচ্চা, খাকি বাচ্চা, জাবরা বাচ্চাটা দৌড়াদৌড়ি করতেছে নিজেরাই। তো আজকে সকালবেলা তারাবাই বাচ্চাগুলো ছাড়ছে, ছাড়ার পর জাবরা বাচ্চাটা বসছে, যে খাকি বাচ্চাটা ছাড়ার পর কাজ করা বাচ্চাটা প্রচুর দৌড়াদৌড়ি করছে, অনেক হাইট নিয়ে নিছে। হাইট নেওয়ার পর ওই বিল্ডিংয়ের পিছন দিয়ে দাপছে, আর এই পাশে আসতে পারে নাই। তো সারাদিন পর এই 5:45 দিক দিয়ে কাজ করা বাচ্চাটা একটু আগে ঘরে লাগলো। এই যে মাশাল্লাহ ছোটল বাচ্চা, আর এই আরেকটি বাচ্চা ছেড়ে দেওয়া হলো। আজকের মতো আর কাজ করাটা ছাড়া হবে না, যেহেতু সারাদিন পর ঘর লাগছে। ও আজকে তাপিতে রেস্ট নেই এখন। মাশাল্লাহ একটা বাচ্চা ছেড়ে দেওয়া হয়েছে। তো ওরাই উড়বে, ওরাই নামবে, এইভাবে ওদের ট্রেনিং চলবে আরও 2-4-5 দিন। তারপর হুট করে সবগুলো একসাথে বাড়ি দিয়ে দেওয়া হবে। বাচ্চার প্রতি সহনশীলতা হইতে হবে। সহনশীলতা না হইলে বাচ্চা লাগানো খুব কঠিন হয়ে যায়।
আর একটি বাচ্চা উঠলো টিনে, মাশাআল্লাহ। তো এই ভিডিওগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যারা নতুন পালক আছেন কিভাবে বাচ্চা সেট করবেন অনেকে জানেন না, বোঝেন না, যার কারণে আপনাদের নতুনদের উদ্দেশ্যে এই ভিডিওগুলো দেওয়া। এই বাচ্চাগুলো বেশি ছোটো, এই জন্য হাত দিয়ে উপরে দিয়ে দেওয়া হলো, জাস্ট টিনটা চেনানোর জন্য। টিনটা চিনলে উপকারিতা কী হয় দেখছেন? কাজ করা বাচ্চারা দূর থেকে দেখে টিনের উপরে যে কবুতরগুলো ছিল এই কবুতরগুলো দেখে বাসাটা টার্গেট করতে পারছে, এই জন্যই টিনের উপরে। আর যদি নিচে থাকতো কী হয়তো, দূর থেকে নিচ থেকে ভুরকি দিলে এই ওয়ালের জন্য বা খাঁচার জন্য সাইড চেপে গেলে দেখতে পারতো না। এই জন্য সবসময় টিনের উপরে কবুতরের টার্গেট করাবেন, যাতে কবুতরগুলা টিনের উপরে বাসা চিনতে সুবিধা হয়, টার্গেট করতে পারে। তো ভিউয়ার্স, আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম। এবং আমার কবুতরগুলোর জন্য সবাই দোয়া খেয়াল করবেন, এবং আপনাদের সবার কবুতরগুলোর জন্য আমার দোয়া খেয়াল রইল। আসসালামু আলাইকুম।